দিদি জয় আসলে কিভাবে এনজয় করে পূজা এবং এই দুইটা ফেস্টিভ্যালই আসলে জয় কেমন এনজয় করে? ও ছোট মানুষ তো তো ঈদ পূজা স্টার্ট করেছে। আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয়, মেলা, সে খেলনা কিনতে পারে। এখন ওই খেলনার প্রতি এরকম আগ্রহ নেই, কিন্তু ওই যে মেলা, লোকজন, একটা ভিড় হয়, এটাকে সে অনেক বেশি এনজয় ও করে। কি ঘুরে পূজার দিনগুলোকে নিয়ে কি ঘুরতে বের হন কিনা? সে তো অনেক বড় সেলিব্রিটি আসলে। তার যার সময়টা জন্য পান কিনা? ঘোরার সুযোগটা হয় না, তবে ট্রাই করি আমরা দুজন টুকটাক। ও যেখানে পছন্দ করে কিছু রাইড আসে, যেমন মেলাগুলোতে নাগরদোলা, এগুলোতে ঘুরতে সে পছন্দ করে। থ্যাংক ইউ। পূজার ব্যস্ততা বলতে গেলে ওরকম কোনো প্ল্যানিং নেই, আমার কাজকে ঘিরে ব্যস্ততা। তবে আগামীকাল আমার ছেলের বার্থডে, তার জন্য সকলে দোয়া করবে। মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা নিয়ে কখনো প্ল্যানিং করা হয় না। মানে পূজা আসছে, দেখছি, উপভোগ করছি। কিন্তু তখনকার পূজা নিয়ে স্মৃতিচারণ করা মানে সত্যি খুব কি বলে, খুব কষ্ট লাগে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন, আমার মা, বাবা, কাকা, তাদেরকে আসলে অনেক মিস করি। কারণ তারাই আসলে আমার পূজাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে। চুলের যত্নে প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু মুখিয়ে থাকি। আর চুল আমাদের সৌন্দর্যের সবচেয়ে বড় একটা মাধ্যম। কারণ আমার কাছে মনে হয় যে যখন কারো চুল অল্প থাকে, মাথায় টাক থাকে, তখন কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক কম থাকে। যেহেতু আমরা সেলিব্রিটি বা আর্টিস্ট, আমাদেরকে প্রচুর হেয়ার স্টাইল করতে হয়। আমাদের এই জন্য প্রথমেই যেটা হয় যে তেল ব্যবহার করতে হয়। যত কিছু হোক, আমি সবাইকে সাজেস্ট করবো যে রাত্রে ঘুমানোর আগে যেন অবশ্যই তেল ব্যবহার করে, কারণ চুলের যত্নে তেলের থেকে আর অন্য কিছু থাকে না। আমার খুব কাছের মানুষ হচ্ছে আপু। আপুকে নিয়ে কেউ কিছু খারাপ লিখলেও আমার খারাপ লাগে। মানে এটা আমি নিজে দেখি, যখন আমার কাছে খুব খারাপ লাগে। আমার মেয়েরা আপুকে অনেক ভালোবাসে, এবং আমি কিন্তু আসলেই খুব কাছের একজন, মানে মনের দিক থেকে বলেন, যার কারণে আমার মনে হলো সব দিক থেকে যে না, ঠিক আছে, আমি আপুকেই নিতে পারি। কারণ আমি আমার কাছের মানুষ, এত বড় একটা ছেলে, সুতরাং আমি তাকে কেন নিব না।